প্রোগ্রামিংয়ে কন্ডিশন টেস্ট করা খুবই ইনএভাইটেবল। আমরা অনেক সময় অনেক সিচুয়েশনে পড়ি যেগুলোতে অবশ্যই আমাদের কন্ডিশনগুলো টেস্ট করতে হয় যাতে প্রোগ্রামের ফ্লোগুলো কন্ট্রোল করা যায়, যেখানে অবশ্যই আমাদের কন্ডিশনগুলো হয়তো বা ট্রু অথবা ফলস আউটপুট দিবে এবং এই কন্ডিশনগুলো থেকে আমরা আমাদের ডিসিশন নিব। প্রথমেই আসি ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্ট কি করে একটি ব্লক অফ কোড বা যেটা স্টেটমেন্ট এখানে দেওয়া থাকে, সো এইটা যদি ট্রু হয় তবে আমাদের স্টেটমেন্টটা এক্সিকিউট করবে। ধরুন আমার একটি নাম্বার আছে 5। এখন আমি চাই যে আমি তো ধরলাম এটা আমার কোন ইউজারের ইনপুট, আমি জানি না আমার ইউজারের কি ইনপুট দিবে, নাম্বার কুড বি 5 or 7। তো আমি যদি ধরুন চিন্তা করলাম যদি বিজোড় সংখ্যা হয় তবে আমি দেখাবো যে দিস ইজ অড, অর যদি জোড় হয় তবে দেখাবো ইভেন। তো আমি যদি দিই ইফ নাম মডিউলাস 2 ইকুয়াল 1, তবে আমি আমার একটি স্টেটমেন্ট আমি এক্সিকিউট করবো। আমার যদি এই কন্ডিশনটা পাস হয় তবে তো আমি দেই যে console dot write line আমি আমার প্রোগ্রামের বাইরে যেহেতু আমরা console dot read line নিয়ে ছোটখাটো আলোচনা করেছি, যেটা অবশ্য আপনার কনসোলকে অনেকটা পজ করে দেওয়ার মতো কাজ করে। অবশ্যই দিস ইজ অড, কারণ এখানে আমরা আমাদের 5কে যদি 2 দিয়ে ভাগ দিই তবে ভাগশেষ অবশ্যই আমরা 1 পাবো। তো এক্ষেত্রে এই কন্ডিশনটি ট্রু এবং এখানে আমি অড পাস করে দিলাম। যদি এটা আমি 6 দিতাম তবে কি হতো? অবভিয়াসলি আমি কোনো আউটপুট দেখতে পাবো না, কারণ যখন আমার কন্ডিশনটি ফলস তখন আমি ফলস হলে কোন রকমের আউটপুট আসবে সেটি আমি ডিফাইন করে দিইনি। তো এইভাবে যদি আমি এখন যদি আমি ডিফাইন করে দিতে চাই যে এই কন্ডিশন যদি ট্রু না হয় তবে অন্য কোনো কন্ডিশন আমার অবশ্যই আছে। ধরুন এই নাম্বারটি যদি অড না হয় তবে অবশ্যই এটি ইভেন হবে। তো এক্ষেত্রে আমি এলস কন্ডিশনের ব্যবহার করতে পারি। এলস কন্ডিশনে আমি লিখে দিতে পারি console dot write line ইভেন। এখন যদি আমি রান করি তবে দেখুন দিস ইজ ইভেন আমি দেখতে পাচ্ছি। আবার আমি যদি আরো অনেক ধরনের, ধরুন আমি এখানে এখন মার্ক নিয়ে চিন্তা করি। ধরুন আমার একজন স্টুডেন্টের মার্ক আছে 55। এখন আমি জানি না যে 55 এ গ্রেডটা কি আসে। তো ধরুন আমি দিলাম মার্ক ইকুয়াল 50 যদি মার্ক 50-এর সমান হয়, কিন্তু এরকমের এক্সিকিউশন আমরা করি না। তো আমি দিতে পারি যে মার্ক যদি 50-এর চাইতে বড় অথবা সমান হয়, সেক্ষেত্রে আমি যেটা দেবো সেটি হলো 50-র উপর ধরে নিলাম আমি এটা সি। তাহলে এলস বাদ বাকি সব কন্ডিশন কি আমি স্কিপ করে দেবো, যে যদি এই কোনো কন্ডিশন ট্রু না হয় তবে মিয়া বাই ফেইল। সেক্ষেত্রে আমরা এলস ইফ কন্ডিশন ব্যবহার করি। সো এলস ইফ কন্ডিশনে আমরা বলে দিই আমাদের কন্ডিশন কি কি। অন্য একটি কন্ডিশন ধরুন আমি এখন দিলাম যে 50-এর বড় অথবা সমান, তার মানে একেবারে 50-এর উপর থেকে একেবারে 100 পর্যন্ত কি সি না, এটার অবশ্যই একটি রেঞ্জ আছে। আমি লজিক্যাল অপারেটর দিয়ে হয়তো বা রেঞ্জটা ডিফাইন করে দিতে পারবো। তারপরেও এলস ইফ কন্ডিশনে যেটা আমাদের দেখানো হয় অনেকগুলো আউটপুট দেখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি মার্ক যদি 50-এর চাইতে বড় হয়, আবার এখানে বলে দিতে পারি লজিক্যাল এন্ড মার্ক ইজ লেস দেন 60, এভাবে আমি বলে দিতে পারি। তো এন্ড কন্ডিশন আমরা এখন কথা বললাম না। যদি মার্ক ইজ গ্রেটার মার্ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 60 হয়, সেক্ষেত্রে মিয়া বাই বি পাইছে, রাইট? সো console
dot write line and similarly else if এই মুহূর্তে আমি আর আমার প্রোগ্রামটি লম্বা করতে ইচ্ছুক না, তো দিয়ে দিলাম যদি 80-এর উপর হয়, সো mark is greater than or equal to 80, সেক্ষেত্রে console dot write line Mia by got a plus. তো এখন যদি আমি এই প্রোগ্রামটি আমি রান করি, ওয়েট আ মিনিট, তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার আউটপুটটি সি, কিন্তু আমি যদি এখানে আমার নাম্বারটি যদি 40 করে দিই তবে কি ফেল। আমি যদি আমার নাম্বারটি এখন 80 করে দিই, সি। ওয়াই? বিকজ এখানে এই সময় আমাদের লজিক্যাল অপারেটর বা রেঞ্জগুলো দিয়ে দেওয়ার মতো কাজ চলে আসে। তো এখন দেখতে পাচ্ছেন যে প্রথমে যদি আমার প্রথম কন্ডিশনটি ট্রু না হয়, সেক্ষেত্রে আমি দ্বিতীয় কন্ডিশন যাব, কিন্তু আমি যখন মার্কসটি 80 পাচ্ছি তখন আমার প্রথম কন্ডিশনই ট্রু হয়ে যাচ্ছে, যেখানে মার্ক ইজ গ্রেটার দেন 50। এখানে কন্ডিশন ট্রু এবং সাথে সাথে সি আউটপুট আমাকে দিয়ে দিচ্ছে, এক্সিকিউট হয়ে যাচ্ছে এবং বাদবাকি কন্ডিশনগুলোকে আর চেক করছে না বা এক্সিকিউট করছে না। সেক্ষেত্রে আমরা লজিক্যাল অপারেটরের ব্যবহার করে থাকি। সেখানে আমরা লজিক্যাল অপারেটর দিয়ে আমরা রেঞ্জ ফিক্স করে দিতে পারি। লজিক্যাল এন্ড অপারেটরে অবশ্যই আমরা এম্পারসেন্ট সাইন, ডবল এম্পারসেন্ট সাইন দিয়ে প্রকাশ করি, এবং যদি আমি দিয়ে দিই মার্ক ইজ লেস দেন 60, দ্যাটস মিন 50 থেকে 59 পর্যন্ত আমার গ্রেটে সি অবশ্যই, এবং আবার সিমিলারলি এখানে যদি দিয়ে দিই অর সরি এন্ড মার্ক ইজ লেস দেন 70। এখন যদি আমি আমার প্রোগ্রামটি এক্সিকিউট করি, আমার 80 মার্ক মানে এ প্লাস আমি পেয়ে গেছি। যদি আমি এখন 70 দেই, সেক্ষেত্রে ফেল, কারণ এখন আমার 70 থেকে 80 ভিতরের মার্কগুলো আমার ডিফাইন করে দেয়া নাই। সেক্ষেত্রে আমি আউটপুটটি অবশ্যই ফলস পাবো। তবে আমি যদি এখানে অন্য একটি কন্ডিশন অ্যাড করে দিই, ধরুন else if mark is less than 80, সেক্ষেত্রে আমার console dot write line এবং এখানে আমি এ বসিয়ে দিলাম। এখন যদি আমি আমার প্রোগ্রামটা চেক করি, ওয়েট সেমিকোলন, আমি এ পাই। এইভাবে আমরা অনেকগুলো কন্ডিশন ইফ এলস দিয়ে এক্সিকিউট করতে পারি। আবার সেম ধরুন আমি এগুলোকে আবার নেস্টেড লুপ করে দিতে পারি। তো আমরা এখন নেস্টেড, এভাবে আমরা অনেকগুলো নেস্টেডও ইফ এলস দিয়ে নেস্টেড এলস ইফ দেখে নিই। তো প্রথমেই আমি আমার প্রিভিয়াস কোডগুলো মুছে নিই, এবং ধরুন আমি কয়েকটি সংখ্যার কম্পারিজন করব, যে ম্যাক্সিমাম সংখ্যা বাইর করব। ধরুন, তো আমি প্রথমে ফার্স্ট is equal to 7, second is equal to -23, and third is equal to 13 ধরে নিলাম। আমি তিনটি ভেরিয়েবল, ইন্টিজার টাইপের, ডাটা টাইপের ভেরিয়েবল নিয়ে নিলাম। তো এখন আমি প্রথমেই যদি দেই যে if ফার্স্ট, আমার যে প্রথম যে সংখ্যা is greater than second, তাহলে এখান থেকে আমি my bad, তবে এখান থেকে আমি আগে থেকেই এখন বলতে পারবো যে আমার যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় হয়, তবে আমার পরবর্তী যে স্টেটমেন্টটি এক্সিকিউট করবে। কিন্তু আমি এখানে এসে আবার বলে দিতে পারি যে আমার যদি এখন, তাহলে আমি বুঝবো কিভাবে যে আমার প্রথম সংখ্যাটি সবচেয়ে বড়, আর আমি তো এখানে মাত্র দুটি সংখ্যার সাথে কম্পারিজন করতে পারছি। সেক্ষেত্রে আমি অবশ্যই লজিক্যাল এন্ড অপারেটর ব্যবহার করতে পারতাম, বাট আমি নেস্টেড, আমি ধরলাম আমি নেস্টেড ইউজ করতে চাই। সেক্ষেত্রে আমি দিয়ে দিলাম, ধরুন এখানে নেস্টেড ইফ ব্যবহার আমি কেন করছি সেটা এই মুহূর্তে বুঝে যাবেন। সো এখন আমি যদি দেই ইফ, অবশ্যই ফার্স্ট সংখ্যা যদি সেকেন্ড সংখ্যার চাইতে বড় হয় এবং ফার্স্ট সংখ্যাটা যদি
ফার্স্ট সংখ্যাটা যদি থার্ড সংখ্যার চাইতেও বড় হয়, সেক্ষেত্রে আমি যেটা চাই সেটা হলো কনসোল ডট, তাহলে আমি চাই যে আমার প্রোগ্রামে প্রথম সংখ্যাটি শো করবে যে the max number is this, so 0 is the maximum number, that's it. and then আমি এখানে ফার্স্ট কে ডিফাইন করে দিলাম। এখন আমি হয়তো বা লজিক্যাল অপারেটর দিয়ে এই দুটোকে ডিফাইন করে দিতে পারতাম, কিন্তু এমন হতে পারতো যে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার চেয়ে বড় কিন্তু তৃতীয় সংখ্যার চেয়ে ছোট। এরকম কন্ডিশনে আমরা অবশ্যই এখন জানি যে যদি আমার প্রথম সংখ্যার চেয়ে তৃতীয় সংখ্যা এরকম কন্ডিশন এসে যে দ্বিতীয় সংখ্যার চেয়ে প্রথম সংখ্যা বড় কিন্তু আবার প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার চেয়ে ছোট, সেক্ষেত্রে অবশ্যই তৃতীয় সংখ্যাটি সবচাইতে ম্যাক্সিমাম ধরা যায়। সেক্ষেত্রে আমি বলে দিতে পারি যে এলস আমার তৃতীয় সংখ্যাটি বড় is the maximum number whereas it's third, এভাবে বলে দিতে পারি। কিন্তু যদি এই কন্ডিশনগুলো আমার প্রথমে এখান থেকে যদি কন্ডিশনটি ফলস হয়, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে অবশ্যই যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার চাইতে ছোট হয়, সেক্ষেত্রে আমরা সেকেন্ড সংখ্যা এবং থার্ড সংখ্যার সাথে কম্পারিজনটা করব। সেক্ষেত্রে আমরা এলস কন্ডিশনে চলে যাই আবার। সো এই এলস যদি এই কন্ডিশনে যদি এখানে এক্সিকিউট না হয়, সেক্ষেত্রে এই কন্ডিশনে চলে আসবে। সো এখানে আমরা আবার প্রথমেই দিয়ে দিই যে ইফ আগের মতোই শুধুমাত্র second is greater than third, then we're gonna execute like console dot write line, এবং এক্ষেত্রে আমাদের দ্বিতীয় সংখ্যাটি অবশ্যই বড় সংখ্যা, সবচেয়ে বড় সংখ্যা। সেক্ষেত্রে আমরা is the maximum number এবং বলে দিলাম this is second, অথবা আমাদের তো এই হলো আমাদের নেস্টেড কন্ডিশন। যদি আমি এখন আমার প্রোগ্রাম রান করি, তবে দেখতে পারবো যে 13 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, যেখানে আমি প্রথমে বলে দিয়েছি যে প্রথম সংখ্যাটি হলো 7, দ্বিতীয় সংখ্যাটি -23 এবং তৃতীয় সংখ্যাটি 13। সো এখন যদি আমি এটাকে যদি শুধু -23 থেকে 23 করে দিই, সেক্ষেত্রে আমি যে আউটপুট পাই সেটা হলো 23 ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার, এবং এটা অবশ্যই ট্রু। তো এই ছিল আমাদের আর ইফ, এলস ইফ এবং নেস্টেড ইফ এলস এবং এলস ইফ কন্ডিশনগুলো নিয়ে। আশা করি আপনারা বাদবাকি যেখানে নেস্টেড, যেমন এই যে এখন আমি নেস্টেড এলস ইফের পরে নেস্টেড আবার একটা ইফ দিলাম, সো নেস্টেড ইফের ভিতরে আবার ইফ আর এলস কন্ডিশন ব্যবহার না করে আরো কতগুলো ইফ এলস কন্ডিশন ব্যবহার করে দেখুন, চেষ্টা করুন। ধন্যবাদ।